এসআইআর ইস্যু এবার শেষ করল আরও একটি জীবন। মেদিনীপুর শহরের তোলাপাড়া এলাকার 85 বছরের বৃদ্ধ নিজের জীবন শেষ করলেন মেয়ের বাড়িতে গিয়ে। পরিবার ও প্রতিবেশীদের দাবি, বেশ কিছুদিন ধরেই এসআইআর এর আতঙ্কে ভুগছিলেন। প্রায়শই বাংলাদেশে পাঠিয়ে দেবে বলে একটা ভয় পাচ্ছিলেন তিনি। তা থেকেই বৃহস্পতিবার নিজের মেয়ের বাড়িতে শেষ করে দিলেন নিজের জীবন। চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় এরপরেই। ঘটনার খবর পেয়েই অভিষেক ব্যানার্জির নির্দেশে তৃণমূলের বিধায়ক থেকে নেতারা হাজির হলেন ওই ব্যক্তির মেদিনীপুর শহরের তোলাপাড়া এলাকার বাড়িতে। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম ক্ষিতীশ মজুমদার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি 14 বছরের বেশি সময় ধরে মেদিনীপুর শহরের 1 নম্বর ওয়ার্ডের তোলাপাড়া এলাকায় বসবাস করছেন। বর্তমানে নিজের বাড়িও করেছেন। সেখানে থাকতেন ছেলে ও নাতি। ছেলে অবশ্য বর্তমানে আসামে কর্মসূত্রে রয়েছেন, নাতি থাকছিলেন সঙ্গে। মেয়ের বিয়ে হয়েছে বীরভূমে। বৃদ্ধ ক্ষিতীশবাবু বীরভূমের মেয়ের বাড়িতে গিয়েছিলেন গত 6 মাস আগে। 85 বছর বয়স হয়েছে, সেখানেই বর্তমানে থাকছিলেন। আর থাকাকালীনই নিজের ভোটার তালিকাতে 2002-এ নাম নেই বলেই বুঝতে পেরেছিলেন। তখন থেকেই মানসিক চাপে ছিলেন। বারবার ভাবতেন তাকে হয়তো নাম না পাওয়া গেলে 2002-এর তালিকায় দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই বৃদ্ধ বয়সে কোথায় যাবেন, কি করবেন সেটা ভেবেই আতঙ্কিত হচ্ছিলেন। শুধু 2002-এর পরবর্তী তালিকাগুলিতে তার নাম ছিল। তখন থেকেই মেদিনীপুরে থাকা অবস্থা থেকেই মানসিক চাপে ছিলেন তিনি। এর মাঝে বৃহস্পতিবার চরম সিদ্ধান্ত নেন এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে তৈরি হওয়া পরিস্থিতির সমস্ত কিছু দেখে নিজের মেয়ের বাড়িতে বীরভূমে নিজের জীবন শেষ করে দিলেন। সেখানে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বৃহস্পতিবার। তারপরেই চাঞ্চল্যকর পরিস্থিতি। ঘটনার পর মেদিনীপুরের বাড়িতে শোকবিহল পরিস্থিতি। এসআইআরের চাপে হয়েছে বলেই দাবি নাতির। ঘটনার পরেই সেখানে বৃহস্পতিবার বিকেলে হাজির হয়েছিলেন মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। অভিষেক ব্যানার্জির নির্দেশে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে তথ্য সংগ্রহ করে রাজ্যে পাঠান তিনি। দেখুন, বিষয় হচ্ছে যে এই ক্ষিতীশ মজুমদার যিনি মারা গিয়েছেন, তিনি আমাদের এই মেদিনীপুর শহরের 1 নম্বর ওয়ার্ডের এই তোলাপাড়া মনসা মন্দির সংলগ্ন এলাকায় থাকতেন, কার্পেন্টারের কাজ করতেন। তার একটি ছেলে বর্তমানে আসামে থাকে। এখানে একটি নাতি থাকতো, ছেলেটিও লেবারের কাজ করে। তো যেটুকু আমরা পরিবারের সঙ্গে কথা বলে বা তার নাতির সঙ্গে যেটুকু ফোনে, কারণ কি নাতি অলরেডি ইলামবাজারের দিকে যাচ্ছে, কারণ সেখানে যেহেতু দাদু অন্যান্য যে পারলৌকিক ক্রিয়াকর্ম সেগুলো করার জন্য। তো যেটুকু আমরা জানতে পারলাম তার সঙ্গে কথা বলে, যে কোথাও তার একটা আতঙ্ক ছিল, কারণ আমরা অলরেডি দেখলাম যে এখন যে ভোটার লিস্টে ওনার নাম আছে সেটা হচ্ছে যে 153 বুথে। এটা ছিল 2002-এ 135 নম্বর। তো যথারীতি 135 নম্বর বুথে তার নাম ছিল না, অর্থাৎ 2002-এ তার এই যে নাম নথিভুক্ত না থাকা, একটা এই বয়সে এসে কোথাও গিয়ে একটা আতঙ্ক যে আমার কাছে তো কি আমি দেখাবো, 2002 সালের নাম নেই, তাহলে কি আমি ভারতীয় নাগরিক নয়, তাহলে কি আমাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে জোর করে পুশব্যাক করে বাংলাদেশে ঠেলে দেওয়া হবে। এই বয়সের একটা আতঙ্ক গ্রাস তাকে করেছিল। ফলে স্বাভাবিকভাবে আমরা, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন বারবার বলছেন যে আপনারা কেউ আমরা আছি, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছে, কেউ এই ধরনের কোনো স্ট্রং ডিসিশন নিয়ে নেবেন না, কারণ আমাদের কাছে যে কোনো মানুষের জীবন অতি মূল্যবান। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবসময় আছি, অর্থাৎ দল, সরকার সমস্ত শ্রেণীর মানুষের পাশে আছে। আপনারা যে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা সবসময় হেল্প করব। কিন্তু তার মধ্যেও এই ধরনের ঘটনা ঘটছে, এটা অত্যন্ত দুঃখজনক। এবং যা বলার এই বিষয়ে, এসআর সংক্রান্ত বিষয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আমরা শুধু এইটুকুই বলবো যে যেখানে মানুষের জীবন এত মূল্যবান, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কে দিল, এটাই আজকে আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে। এই ধরনের কোনো বিক্ষিপ্ত ঘটনা আপনার আজকে এই একদিন আগে অ্যানাউন্স হয়েছে, তার মধ্যে অলরেডি আমরা দেখলাম দুজন, একজন আগরপাড়া আপনারা দেখেছেন, যেখানে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। আজকের এই বিষয়টাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সঙ্গে সঙ্গে আমাদেরকে জানিয়েছেন এবং সমস্ত বিষয়টা আমাদেরকে যা কিছু আছে সবকিছু তুলে আমাকে পাঠাতে বলেছিলেন। তো উনি পুরো বিষয়টাকে উনি মনিটরিং করছেন এবং যেখানে যেখানে
এই এসআইআর সংক্রান্ত বিষয়ে মানুষের কোথাও দ্বিধা দ্বন্দ্ব, কোথাও বিভ্রান্ত থাকলে সবকিছু তিনি জানাবার জন্য বলেছেন, এবং কয়েকদিনের মধ্যেই সেই বিষয়টাকে আমরা আরো একদম লার্জ স্কেলে মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একটা ব্যবস্থাও করছেন। আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। ওনার নাম হচ্ছে ক্ষিতীশ মজুমদার। বয়স কত? আনুমানিক 80 বছর হবে। কে কে থাকতেন এখানে? তারপর ছেলে আর নাতি। এখন কি তাকে? এখন ছেলে নেই, ছেলে আসামে নাকি কাজে গেছে শুনেছি যেটুকু। হুম। আর নাতি এইখানে একটা লোহা দোকানে কাজ করে। আচ্ছা। সকালে শুনলাম যে এরকম তো দাদু নাকি মেয়ের বাড়িতে আছে, ইলামবাজারে, বীরভূম ইলামবাজারে আছে, ওইখানে নাকি রাত্রে নেই, কাল গলায় দড়ি দিয়ে সুসাইড করেছে। কি মনে হচ্ছে এসআইআর এর ভয়? এখন শোনা যাচ্ছে যে এরকমই একটা ওরা আতঙ্কের মধ্যে আছে যে এসআরআই হলে আমাদেরকে পাঠিয়ে দেবে বা থাকতে পারবো না, এরকম একটা আতঙ্কের মধ্যে আছে। সেই ভয়ে করেছে না অন্য কোনো কারণ করেছে সেটা আমরা কত বছর আগে জানি এসছে? না। কত বছরে? এসছে ওরা 2010-12 সালে এসছে। প্রথমে এখানে আসেনি, ওরা ছিল সামনে একটা জায়গায় ছিল, আচ্ছা। ওখানে বাড়ি বিক্রি করে আবার এখানে 2016 কি 15 সালে এর বাড়িটা করেছে আর কি। তো কী কারণে কি এরকম হলো? এখন কারণ আপনারা তো প্রতিবেশী। আমরা প্রতিবেশী নিতে এখানে থাকতো, এখান থেকে প্রায় 3 মাস 4 মাস আগে মেয়ের বাড়িতে চলে যাবে, যেহেতু এখানে কেউ নেই, নাতি একা থাকে, ছেলেও চলে গেছে আসামে, ওই জন্য মেয়ের বাড়ি চলে গেছে। ভোট দিতেন? হ্যাঁ, এখানে ভোট দিত, ভোটার কার্ড আধার কার্ড সবই আছে। তাহলে কেন ভয়? মানে এসআইআর নিয়ে ভয়? কি এখন আতঙ্কের মধ্যে এখন কি আর ভয় হচ্ছে সেটা তো আমরা কী করে বলি দিতে। না ওরা যেহেতু পূর্ব বাংলার লোক, ওরা একটা আতঙ্কের মধ্যে আছে যে এটা হলে কী হবে, বা এছাড়া আদৌ কী জিনিস তাই হয়তো জানে না। কি নাম আপনার? আমার নাম পবন নায়ক, আপনি প্রতিবেশী? আমি প্রতিবেশী। আচ্ছা, এইটা যে বাড়ি ক্ষিতীশ মজুমদার বলে যায়, হ্যাঁ নাম কি তার? ক্ষিতীশ মজুমদার। হ্যাঁ কৃষ্ণ মজুমদার হ্যাঁ, কতদিন ধরে থাকতো এখানে? এখানে আছে প্রায় ওই 14-15 বছর হবে থাকছে। আছে। কে কে থাকতেন এখানে তারা? এখানে থাকতো তারা স্বামী যখন ছিল, তার স্ত্রী যখন ছিল, তখন তারা 4 জন এসে মেয়েটার বিয়ে দেওয়া হয়, মেয়েটা তার বিয়ে চলে যায়, ছেলেটা খায় এখন একাই এখন থাকে। হ্যাঁ, আপাতত এখন লাতিটা, হ্যাঁ, সে এখন সংসারপাতি করেনি। হ্যাঁ, করে বলে শুনছি যে ঘর দুয়ার বাগাচ্ছে, করে বলে শুনছি। হ্যাঁ, তো হঠাৎ এবারে শুনছি কালকে পরশু দিন মাল ফাল ফেলা করালো আমাদেরকে দিয়ে। হ্যাঁ, যে এখানটা সামনে ঢালাই করবো, ঢালাই করে আমি বিয়ে করব, তাহলে মেসে আমাকে বলে দাও না। আমি আবার আমার ফোন নাম্বার থাকে একজনের কাছে, মাল সাপ্লাই টাপ্লাই মিললেই, হ্যাঁ, মানে ইট বালি ফেলার জন্য তাকে ফোন করতে, সে মাল ফেলে দেয়। দেওয়ার পর হঠাৎ করে শুনি যে কি ব্যাপার, না এরকম কাজ হবে না। আমি কেন গো কাকা? বলছে না এরকম জানো শুনুন, বলছি না তো, বলছে এরকম ফোন করছিল, এরকম হয়েছে। যে হ্যাঁ আপাতত মারা গেছে। হ্যাঁ মারা গেছে, আমাকে যেতে হবে। সুসাইড করেছে শোনা গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুইসাইড করে কি গলা ধরে নিয়ে। কি জন্য কি হয়েছে? সেটা হ্যাঁ, সেটা আমি চিন্তা করলাম, এই বয়সে সেই গলা দুটো নিতে গেল কেন আমি খুঁজে পাইনি। এইটাই আমারও কথা যে সে ওনারা কি বাইরে থেকে কোথা থেকে এসেছিলেন? এখানে যে ছিলেন মানে 15 বছর ধরে আপনি বলছেন যেখানে ছিল, না 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 মানে স্থানীয় না বাইরে? না, বাইরের অবশ্যই, কিন্তু আগে কোথায় ঘর ছিল, হ্যাঁ, সেখান থেকে আবার বিয়ে করে দিয়ে আর এই জায়গাটা কিনে। না, আগে কোথা থেকে কোথায় থাকতেন কিছু জানা গেছে? না, সেটা আমি জানতাম। আচ্ছা, আপাতত বাড়িতে কেউ নেই, না, এখনো কেউ নাই। মানে খবর পেয়ে চলে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম শ্যামসুন্দর মাইতি। মেয়েটাই আছে? হ্যাঁ, মেয়েটাই মেয়ে আছে, মেয়ে তো বিয়ে দিয়ে দিছে অনেকদিন তার বাড়িতে গিয়ে সুসাইড করেছে শোনা গেছে। হ্যাঁ নাম আপনার? হ্যাঁ, আমার নাম শ্যামসুন্দর মাইতি। আপনি প্রতিবেশী? পাশাপাশি, এটা তুলাপাড়া।